Hello dear students, welcome to Science 360 Zone ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আমরা ক্লাস 7 রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026 পরিবেশ ও বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 8 নম্বর স্কুল পেজ নম্বর 202 ও 203 সমাধান করব। শুরু করা যাক। এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা -1 ডিগ্রি একক এবং সবচেয়ে বেশি উষ্ণতা 99 ডিগ্রি একক মাপা যায়। ওই থার্মোমিটারের 1 ডিগ্রি একক করে মোট কয়টি ঘর পাওয়া যাবে? তবে অপশন সি 101টি। 2 নম্বর একটি বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস করতে x ক্যালোরি তাপের প্রয়োজন হয়, তাহলে উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ হবে? তবে অপশন বি 2x ডিগ্রি। 3 নম্বর বরফ গলনে লিন তাপের মান হলো? তবে অপশন এ 80 ক্যালোরি পার গ্রাম। 4 নম্বর FeCl(X) হলো ফেরিক ক্লোরাইডের যৌগের সংকেত, X এর মান হলো? তবে অপশন সি 3টি। 5 নম্বর প্রদত্ত বিক্রিয়াগুলির মধ্যে কোনটি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ? উত্তর হবে অপশন সি Fe প্লাস CuSO4 এর চিহ্ন Cu প্লাস FeSO4। 6 নম্বর ক্যালসিয়াম পরমাণুতে 20টি ইলেকট্রন আছে, তাহলে ক্যালসিয়াম 2+ আয়নে ইলেকট্রন সংখ্যা হবে? তবে অপশন ডি 18টি। 7 নম্বর কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজমের পর যে সরলতম অণুতে পরিণত হয় সেটি হলো? তবে অপশন এ গ্লুকোজ। 8 নম্বর কেরোটিন হলো এক প্রকার, তবে অপশন বি প্রোটিন। 9 নম্বর পদার্থ কোনটি একটি প্রাণীজ খাদ্য? তবে অপশন ডি ছানা। 10 নম্বর জলে গুলে যায় এমন একটি ভিটামিন হলো? তবে অপশন বি ভিটামিন সি। 2 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বর 40 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান তা নির্ণয় করো। দেখে নাও। আমরা জানি C/5 সমান F-32/9, তাহলে সি এর মান কত? 40 ডিগ্রি। সি এর জায়গাতে বসালাম 40 ডিগ্রি, বাই কত 5 সমান F-32/9। এবার কাটাকাটি করলে কত হবে? 5 একে 5, 5 8 40। এর 9-এর সাথে 8 গুণ, 8 9 কত 72 সমান F-32। এফটাকে নিয়ে আসলাম এদিকে, এটা ওদিকে যে যোগ হবে কত হলো? তাহলে 72 যোগ 32 যোগ করলে কত হয়? 104 ডিগ্রি। অতএব ফারেনহাইট মান হবে 104 ডিগ্রি ফারেনহাইট। 2 নম্বর লিন তাপ বলতে কি বোঝায়? দেখে নাও। লিন তাপ কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বর শীত প্রধান এলাকার প্রাণী গ্রীষ্ম প্রধান এলাকার ওই সব প্রাণী যেমন কুকুর এর তুলনায় বেশি লোমশ হয় কেন? দেখে নাও। লোম বায়ু আটকে রাখতে পারে এবং বায়ু তাপের কুপরিবাহী। শীত প্রধান অঞ্চলের প্রাণীদের শরীরে ঘন লোম থাকায় তা শরীরের তাপ বাইরে বের হতে দেয় না এবং বাইরের প্রচণ্ড ঠান্ডা থেকেও শরীরকে রক্ষা করে, তাই তারা বেশি লোমশ হয়। 4 নম্বর NaCl এর অণু এই কথাটি বলা সঠিক নয় কেন? দেখে নাও। সোডিয়াম ক্লোরাইড NaCl একটি আয়নীয় যৌগ, এটি আলাদা কোনো স্বতন্ত্র অণু হিসাবে থাকে না। কঠিন অবস্থায় অসংখ্য Na+ এবং Cl- আয়ন একটি সুশৃঙ্খল ত্রিমাত্রিক ক্লাস গঠন করে থাকে, তাই NaCl এর ক্ষেত্রে অণু শব্দটি ব্যবহার না করে সংকেত একক ব্যবহার করা সঠিক।
5 নম্বর সোডিয়াম 1123 এই পরমাণুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা লিখো। তাহলে ইলেকট্রন সংখ্যা সমান কত? 11। প্রোটন কত থাকে? 11। যটা ইলেকট্রন থাকে তটাই কি থাকে? প্রোটন থাকে। আর নিউট্রন হচ্ছে ভর সংখ্যা থেকে পরমাণু সংখ্যা বিয়োগ। তাহলে 23 বিয়োগ কত? 11 সমান কত? 12। 6 নম্বর সংকেত লিখো। এ কিউপ্রিক ক্লোরাইড, বি সোডিয়াম বাইকার্বনেট। তো কিউপ্রিক ক্লোরাইডের সংকেত হচ্ছে CuCl। CuCl হচ্ছে কিউপ্রিক ক্লোরাইডের সংকেত। সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হচ্ছে NaHCO3। 7 নম্বর Fe+H2O অ্যারো Fe3O4+H2 এই সমীকরণটির সমতা বিধান করো। সমতা বিধান, তাহলে এখানে আমি 4 বসিয়েছি, 4 দোকান 8টা হাইড্রোজেন, এখানেও কত? 4 দোকান 8টা হাইড্রোজেন, এখানে 4টা অক্সিজেন, এখানেও কত আছে? 4টা অক্সিজেন। আয়রন আছে 3টা, এদিকে আয়রন আছে 3টা, তাহলে সমতা বিধান হয়ে গেল। 8 নম্বর দুটি খনিজ মৌলের নাম লেখো এবং মানব শরীরে এদের কাজগুলি লেখো। দেখে নাও। খনিজ মৌলের নাম, যে কোনো দুটি খনিজ মৌল ও তার কাজ। যেমন সোডিয়াম এর কাজ হচ্ছে দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে, আর ক্যালসিয়াম পেশি সংকোচন স্বাভাবিক রাখা। 9 নম্বর সোডিয়াম ও আয়রনের অভাবে মানব শরীরে কোন রোগ এর সৃষ্টি হয়? দেখে নাও। সোডিয়ামের অভাবে উচ্চ রক্তচাপ, আয়রনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়। 10 নম্বর কোনো ব্যক্তির ওজন 62 কেজি এবং উচ্চতা 1.60 মিটার হলে ওই ব্যক্তির BMI এর মান নির্ণয় করো। দেখে নাও। BMI সমান ওজন কেজিতে আর উচ্চতা স্কোয়ার মিটারে। তাহলে ওজন সমান 62 কেজি, উচ্চতা দেওয়া আছে 1.60 মিটার, তাহলে 62 কেজি 1.60 তার স্কোয়ার মিটার স্কোয়ার, তাহলে 62 কেজি ডবল করলাম, দুটো আছে তার জন্য। 62 কেজি দশমিক তুলে দিলাম, 100 দিয়ে ভাগ, এখানে 100 দিয়ে ভাগ, 0 0 এখানে কাটে, 0 0 এখানে কাটে। এই 10গুলো কী করলাম আমি এখানে উপরে নিয়ে গেলাম। তো 62 গুণিত 10 গুণিত 10 কেজি, 16 গুণিত 16 মিটার স্কোয়ার। তারপরে গুণ করলে কত হয়? 6200 কেজি, আর 16 16 গুণ করলে 256 মিটার স্কোয়ার। 6200কে 256 দিয়ে ভাগ করলে কত হয়? 24.22। BMI কত পেলাম? 24.22 কেজি পার মিটার স্কোয়ার।